সম্পন্ন করেছি, বাকিগুলো বিভিন্ন জটিলতার কারণে আমরা প্রসেসে এই জায়গাতেই এবং সেটার জন্য আমরা কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগ মাননীয় উপদেষ্টা মহোদয়ের মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্ল্যাট বানানোর প্রোগ্রাম নিয়েছি এবং আহতদের মধ্যেও যারা গুরুতর আহত তাদের জন্য এটা একনেকে পাশ হয়েছে। এরপরে এই কাজের যে প্রক্রিয়াটা এটা শুরু হতে যাচ্ছে। এটা সময় লাগবে, নির্বাচিত সরকার এসে 2029-এর মধ্যে এটার কাজ সমাপ্ত করবে। তো এইটা হচ্ছে বড় কাজগুলোর মধ্যে একটা। এছাড়াও সারা দেশে ডিসি সাহেবদের মাধ্যমে বা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে যে এই সহায়তাটা করা, শীত আসছে, কম্বল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা ইত্যাদি, যেটা আপনারা আজকেও দেখলেন যে মাদারীপুরে ডিসি সাহেব বিতরণ করলেন। তো এই কাজগুলো চলমান থাকবে। আর এছাড়াও যে তাদের যেই প্রাপ্য, যে টাকা সরকারের থেকে বরাদ্দ হয়েছে বা যেটা সঞ্চয়পত্র হিসাবে আসবে, সেটাও তারা পেয়ে যাবেন, যেটা এখনো পান নাই। আগামীতে যে সরকারি আসুক, তারা কি জুলাইয়ের স্পিড ধারণ করবে কিনা, কি মনে করেন আপনি? আমরা বিশ্বাস করি যে তারা নিশ্চয়ই ধারণ করবে, এবং ধারণ করবে। এই জন্যই তো 15 বছরের এই অগণতান্ত্রিক অবস্থার অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনের জন্য এতটা প্রত্যাশা করছে।